يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তাআলা এই উম্মতকে বড় মর্যাদা দান করেছেন, সেরা উম্মতের উপাধি দিয়েছেন। খায়রা উম্মাহ, কিন্তু খায়রা উম্মতের সেরা সেরা উম্মত। আর সেরা উম্মত হওয়ার কারণ কি? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির জন্য বের করা হয়েছে। তোমার দায়িত্বের মধ্যে সম্পূর্ণ মানব জাতি। দুনিয়াবি ময়দানে আমরা দেখি, জাগতিক পরিবেশে একজন মানুষের মন মর্যাদা নির্ভর করে তার দায়িত্বের পরিধির উপর। একজন থানার অফিসার, ওই থানার এরিয়া পর্যন্ত তার দায়িত্ব, সেই হিসেবে তার মর্যাদা। জেলার অফিসার আরো বড় পরিধি, তার মর্যাদা আরো বড়। আর গোটা দেশের তার দায়িত্বের পরিধিও আরো বড়, তার মর্যাদা আরো বড়। আল্লাহ তাআলা এই উম্মতকে সবচেয়ে উঁচু মর্যাদা দান করেছেন, সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে গোটা মানব জাতির। শুধু বর্তমানে যারা জীবিত তাদের ব্যাপারে না, তাও ভবিষ্যতে যারা আসবে তাদের ব্যাপারেও, এমনকি অতীতে যারা চলে গেছে তাদের ব্যাপারেও। এখন প্রশ্ন রাখতে পারে যে অতীতে যারা চলে গেছে তাদের ব্যাপারে কি দায়িত্ব হতে পারে আর কি আমরা আদায় করতে পারি। দুনিয়াতে বিচারা নেই, মারাই গেছে 100 বছর আগে, 1000 বছর আগে, তার ব্যাপারে আমি কি দায়িত্ব পালন করতে পারি? আল্লাহ তাআলা তাও দেখিয়ে দিয়েছে, তাদের জন্য দোয়া করার দায়িত্ব আছে। আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ আছে, দোয়া শিখিয়ে দিয়েছে। অতীতের ব্যাপারেও দায়িত্ব আছে, তাদের জন্য তুমি দোয়া করো। আর বর্তমান এবং ভবিষ্যতের ব্যাপারে দোয়া এবং সাধ্যমতো চেষ্টা করো। এই দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে। এই উম্মতের প্রত্যেক ব্যক্তি পুরা মানব জাতির ব্যাপারে তার দায়িত্ব। এই কথা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা উম্মতের বিশেষ কোনো গোত্রকে সম্বোধন করে না, শুধু আলিমদেরকে সম্বোধন করে, শুধু পীরদেরকে সম্বোধন করে, বা এমনকি শুধু পুরুষ মানুষকে সম্বোধন করে, কোনটাই না। যেই মুসলমান তার উপর এই আদেশ। শয়তান বিভিন্নভাবে, আর মানুষও শয়তানের সাথে মিলে নিজ স্বার্থের কারণে বা তার নির্বুদ্ধিতার কারণে নিজেও তার দায়িত্বকে এড়াতে চায়, বা অন্য কখনো কখনো অন্যকেও তার দায়িত্ব থেকে সরিয়ে রাখতে চায়। এই তাবলীগের মেহনত আসবার আগে আমভাবে মানুষের ধারণা ছিল যে দিনের ব্যাপারে মানুষকে ডাকা, দাওয়াত দেওয়া, এটা শুধু পীরদের বা আলিমদের কাজ, সাধারণ মানুষের কাজ না। এমনকি এটাকে অশুদ্ধ মনে করতো। তুমি কি আলিম? যদি বলে একটা ভালো কথা বলে, তুমি কি আলিম? না, আলিম যদি না তোমার দেখলো তোমার কাজ, মানে সেটা অন্যায় কাজ করে ফেলবে। আমভাবে এই ধারণা। আল্লাহর মেহরবানি, তাবলীগের মেহনতের কারণে কিছুটা হলেও ওই ধারণা কেটেছে, যেন দিনের দিকে ডাকার দায়িত্ব এটা প্রত্যেক। কখনো কখনো নিজ স্বার্থে অন্যকে তার দায়িত্ব থেকে সরাতে চায়। চোর চুরি করছে, একজন লোক দেখলো পথিক, দেখে বাধা দিল। তো চোর তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এই বাড়ির দারোয়ান? না। পুলিশ? না। তাহলে আপনার কি ব্যাপার? এটা আপনার ব্যাপার। কেন বললো এটা? যাতে আমি নিরাপদে চুরি করতে পারি। ওই খোঁজখবর সে আগেই নিয়েছে যে কোন সময় দারোয়ান এবং পুলিশ থাকে না, পথিক যখন তখন থাকতে পারে। তো পথিককে বোঝালো যেটা তোমার দায়িত্ব।
অথচ এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কয়েকদিন আগের কথা, ধানমন্ডির মহল্লা কাছতে গেছি, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড আইজি, আমি পুলিশের শক্তি করে কথা প্রসঙ্গে আমি বললাম যে সমাজে যতদিন পর্যন্ত পুলিশ থাকবে ততদিন পর্যন্ত অপরাধ থাকবে। পুলিশের অস্তিত্বই অপরাধ টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। উনি ভাবলেন, কারণ অনেকে হয়তো ভাবছে যে পুলিশের অসৎ আচরণ ইত্যাদির দিকে ইঙ্গিত করছে। তারপর আমি আর ব্যাখ্যা করে বললাম যে পুলিশ বাহিনী ওরা যদি মুত্তাকি পরেজগার, তার দায়িত্ব জ্ঞান সম্বন্ধে অত্যন্ত সচেতন হয়, তাহলেও এই পুলিশ বাহিনী অপরাধ টিকিয়ে রাখে। দ্বিতীয় ব্যাখ্যা করে আইজি সাহেব বলেন টাকা, যদি এই কথা বলেন যে পুলিশ যদি ঘুষ খাই হয়ে গেছে ওরাই টিকিয়ে রাখে, পুলিশ যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, দায়িত্ব পালন করে, তাহলে ওদের কারণে অপরাধ কেন টিকে থাকবে। অপরাধ দমন এটা কোনো এক গোত্রের দায়িত্ব, এটা পুরা উম্মতের প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। যখন এটা পুলিশ বাহিনীকে দাঁড় করানো হলো এই দায়িত্ব পালন করার জন্য, আভাসে ইঙ্গিতে বলে বাকি সবাইকে বলে দেওয়া হলো যেটা তোমার দায়িত্ব। পুলিশ দেশে আছে কত? আমাদের দেশে কয়েক পার্সেন্ট পাবলিক পুলিশ? 17 কতজন পুলিশ? 17-50 জন? একজন? হাজার একজন? যে কাজ 1000 জনের করবার, ধরলাম 1000 একজন, তা তো নয়, আমি জানি পার্সেন্ট করতে, কিন্তু কোনো পার্সেন্টেজ টিকবেই না। তো ধরা যাক 1000 একজন, যে কাজ 1000 জন মানুষ মিলে করবার, ওইটা যদি একজন উপর চাপিয়ে দেওয়া হয়, ওর জীবন উৎসর্গ করে দিলেও পারে, পারার নয়, সবাই মিলে করবার কাজ। যখন উম্মতের মধ্যে অপরাধ ছিল না, ওই জমানা, যে জমানা উম্মতের মধ্যে কোনো পুলিশ ছিল না, খেলাফতের জমানা ইত্যাদি, ওই জমানা অপরাধ ছিল। আর যখন পুলিশের জন্ম হয়েছে তখন অপরাধ জন্ম হয়েছে, বা উল্টো দিকে বলা যেতে পারে অপরাধ জন্ম হয়েছে পুলিশের, কোনটা আগে কোনটা পরে এলো ডিম মুরগির মতো। কিন্তু অপরাধকে নিশ্চিহ্ন করতে হলে পুলিশ বাহিনীকে মেটাবে। এই জন্য যে এইটা বাস্তবে বোঝাতে হবে যে এটা এই দায়িত্ব সবার, আর পুলিশ বাহিনী থাকা মানেই হলো এই অন্য সবাইকে বলে দেওয়া যে তোমার দায়িত্ব না। তো প্রত্যেকের দায়িত্ব দুনিয়ার মানুষকে দিনই থেকে থাকা, আর ভালো কাজের দাওয়াত দেওয়া, খারাপ কাজ থেকে বাধা দেওয়া, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দায়িত্ব। যেরকম নামাজ রোজা প্রত্যেক মুসলমানের উপর, ক্ষেত্র বিশেষে মুসলমানের উপর নামাজও ফরজ থাকে না কোনো কোনো উজরে, রোজা ফরজ থাকে না কোনো কোনো উজরে, ওগুলো তো ব্যতিক্রমিক জিনিস, কিন্তু আমভাবে প্রত্যেকের। কিন্তু দুর্ভাগ্যবশত মানসিকতা ভুলে গেছে, দুনিয়ার মানুষও ভুলেছে, আর মুসলমানও তার সাথে ভুলে গেছে। একজন অন্যান্য জাতির মতো মুসলমানের জীবনও হয়েছে তার পশুর জীবন। পশুর কি তারও ব্যাপারে কোনো দায়িত্ব নির্বিকার। এক গরুকে জবাই করা হচ্ছে, আরেক গরু দিদি ঘাস খাচ্ছে, এই শিক্ষাও নেয় না যে কিছু করে তো আমাকেও জবাই করবে না। দায়িত্ব আছে, এটা সহানুভূতি। একটা গরু মারা গেছে, একটু দুঃখ করে কিচ্ছু নেই, তো মানুষ ওরকম হয়ে গেছে। অনেকদিন আগে তখন আমি তখন ছাত্র, প্যারিসে ট্রেন স্টেশন থেকে যখন সকালবেলা ওই শহরগুলোতে তো বড় একটা অংশ শহর থেকে যে বাইরে থাকে তারা ট্রেন অফিসে আসে, ট্রেনে আবার বিকেলবেলা যায়। তো সকালবেলা বিশেষ করে ওই ট্রেনের শহরগুলোটা মানে মানুষের স্রোত থাকে, সাথে মানে হাজারো লাখ মানুষ যাচ্ছে। তো প্যারিসে বড় স্টেশন মোহপান্নাস স্টেশন আছে, ট্রেন ওখান থেকে লোক ওরকম স্রোতের মতো যাচ্ছে। পাশে একজন লোক হঠাৎ করে পড়ে গেছে, পড়তে দেখিনি কিন্তু চিৎপনাহ পড়া আছে, কিছুটা হবে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, কিছুটা হতে পারে। পথিকরা যারা একে পাশ দিয়ে যাচ্ছে
চলল, এই এক নজর, এর চেয়ে বেশি। তার হাঁটার গতিও সে কমাবে না, থামবেও না, বড় দিন এক নজর এইভাবে তাকাবে। টাকাটার জন্য ঘাড় ঘোরাবে তাও না, ঘাড় না ঘুরিয়ে তেমন চলে গেল। আমিও তাদের মধ্যেই একজন হলাম, আমি আমার ঘাড় ঘোরালাম, থামলাম না, আর পার হয়ে চলে গেলাম। পরিবেশ মানুষকে গিলে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পশুর মতো পাঠান। চতুষ্পদের জীবন কোরআন শরীফে আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, খাওয়া দাওয়া ওরকম করে যেরকম চতুষ্পদ খাওয়া দাওয়া করে, কোনো চিন্তা নাই, ক্রিকেট নাই, কারো ব্যাপার কোনো দায়িত্ব নাই, চতুষ্পদের মতো। মানুষকে আল্লাহ তাআলা সবাই সাথে জড়িত করেছে। মনে হয় ইলিয়াস তাহলে পত্রিকা পড়তেন না, আর পত্রিকা পড়তেন না, উৎসাহিতও করতেন না। তার একটা কারণ, যে পরিমাণ খবর আমাদের কাছে পত্রিকা না পড়াতে এসে যায়, আশেপাশের এর কোথাও কোথাতে যে পরিমাণ খবর আমাদের কাছে এসে যায়, বিনা পত্রিকা পড়ে খোঁজ খবর না নিয়ে, ওই খবর এসে যাওয়ার কারণে আমাদের উপর যে দায়িত্ব এসে যায়, সেই দায়িত্বগুলো আদায় করতে পারি না, কোনো কুল কিনারা পাই না। তার উপর আরো পত্রিকা পড়ে আরো দায়িত্ব মাথার উপর নেব। অথচ দুনিয়ার মানুষ বড় আগ্রহের সাথে পত্রিকা পড়ে। এই যে পত্রিকার মধ্যে তার শহরে, তার পাড়াতেই হয়তো বা কত ধরনের, কত অন্যায়, কত অপরাধ, কত ক্রাইমের খবর পাচ্ছে, পাঠক যদি মনে করতো যে এই ব্যাপার আমার কিছু দায়িত্ব আছে, তার প্রতি এসে পড়তেই পারত। সেটা গল্পের প্রসঙ্গ মনে করত, উপন্যাস পড়া, পত্রিকা পড়া ওর কাছে সমান ব্যাপার, কোনো দায়িত্ব নেই, পড়ছে, নির্বোধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছে। দিন আমাদেরকে প্রথম তো সচেতন মানুষ বানাচ্ছে, নির্বোধ, তারপর সেই বোধকে শুদ্ধ করে করে। এর মাঝে যদি তার কোনো ভালো মতো বোধই না থাকে, দেখেই না, বুঝেই না, অনুভবই করে না, তো ওকে তো কোনো দায়িত্ব কিছু বলাই যাবে না। প্রথম তাকে তার অনুভূতিকে জাগিয়ে তুলতে, তার কোনো অনুভূতি নেই। তো সাহাবারা বড় সতেজ অনুভূতির অধিকারী ছিল, অনুভব করত মনের মধ্যে কিছুটা ঘটনা, ভালো মন্দ সংস্পর্শ আমাদের করে না, খুব ছোট্ট পরিধি ছাড়া। কার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছিল অ্যাক্সিডেন্টের মধ্যে, যদি আমার নিজের ছেলে হয় তাহলে একটু চিন্তিত হলাম, আর নিজের ছেলে যদি না হয় তাহলে কোনো কথা। এমনকি যা দুনিয়াদার লোকে তো নয়, যাদের তারা দিন দিয়েছে, দিনের দায়িত্ব দিয়েছে, কিন্তু তারা ওই বাকি দুনিয়াদারদের স্রোতের মধ্যে পড়ে গেছে। পাশাপাশি স্কুল আর মাদ্রাসা, স্কুলের এক ছেলে পকেট মারতে গিয়ে ধরা পড়েছে, তো লোকে মারধর করেছে, কথা ছড়িয়েছে, কথা মাদ্রাসার উস্তাদের কাছে কানে পড়েছে যে আমাদের মাদ্রাসার এক ছেলে পকেট মারতে ধরা পড়েছে। ওই মাদ্রাসার উস্তাদ যেহেতু এই মাদ্রাসার ব্যাপারে উনি সচেতন, তাও সবাই সেই বিশেষ উস্তাদের কথাই বলছি, যিনি কমপক্ষে এইটুকু ওনার দিলের মধ্যে আছে যে আমার ছাত্ররা এই ব্যাপারে আমার একটা দায়িত্ব আছে। উনি যখন খবর পেলেন যে আমার ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র পকেট মারতে ধরা পড়েছে, তিনি বড় লজ্জা করলেন, উনি লজ্জিত। পরে খবর পাওয়া গেল যে আমাদের মাদ্রাসার ছাত্র নয়, ও পাশে স্কুলের ছাত্র। উনি শুনে বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? যেমন না, মেওয়াতে এক ইজতেমা হচ্ছিল, সেই ইজতেমার সময় মোনা ইলিয়াস আলাইহির জীবনের একেবারে শেষের দিন, মোনা ইলিয়াস হায়াতে নূর একটা ইজতেমা হয়েছিল ওনার জীবনের শেষের দিকে, ওটা বিশাল ইজতেমা।
ছোটখাটো বিষয়, বিশাল ইজতেমা হয়েছিল, প্রায় 700-800 লোক ছিল, অকল্পনীয়। তো সম্ভবত ওই ইজতেমার সময় মুসলমানদের গ্রামে বা যে গ্রামে অনেক মুসলমান আছে, সবাই তো মুসলমান নয়, তাদের গ্রামের হাই স্কুলে আগুন লেগেছে। দিনই মাথাটা ইংরেজি স্কুল, হাই স্কুলে আগুন লেগেছিল। তারপর যাই ওটা নিবারণ করা হয়েছে। ওরা ইলিয়াস মজা আলাই ওই ইজতেমায় অসুস্থতার কারণে যেতে পারে না। ফিরে আসা পরে কার গুজারি শোনানো হচ্ছে ইজতেমা। ও তার প্রসঙ্গের মধ্যে ওই হাই স্কুলে আগুন লাগার কথাটাও কিভাবে এসেছে। তখন পর্যন্ত মুসলমানরা ইংরেজি শিক্ষাকে দিনের শত্রুতা বা বিরোধিতা হিসাবে দেয়, ধীরে ধীরে গ্রহণ করেছে। আমাদের দেশেও ইংরেজি শিক্ষা যেটা বলা হয় হাই স্কুলে যেতে হিন্দুরা প্রথম দিয়েছে। এক জমানায় গোটা স্কুলের মধ্যে মুসলমান ছাত্র 1-2 থাকতো। অঞ্চল কিন্তু মুসলমান আছেও না। মুসলমানরা এইসব স্কুলে ভর্তি হওয়াকে সত্য মনে করত, ওলামারা নিষেধ করত, কুফরি তালিম। সেই জন্য মুসলমানরা যে হিন্দুরা যেত, পরে আস্তে 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 করে মুসলমানরা যাওয়া আরম্ভ করেছে। তো সেই জন্যে এটা বেদিনী, ওখানে ওই স্কুলে মুসলমানও আছে, হিন্দু আছে, কিন্তু মুসলমানদের মোটামুটি এরিয়া হওয়ার মতো পভার্টি। তো ওই হাই স্কুলে আগুন লেগেছে। কথা বর্ণার মধ্যে যিনি বর্ণনা করছেন, এক ধরনের একটা আভাস ছিল যে বেশ হয়েছে, স্কুলে হাই স্কুলে আগুন লেগেছে, এটা কুফরি প্রতিষ্ঠান, ভালোই হয়েছে, বলেননি কিছুই, কথা সুরের মধ্যে একটা আভাস ছিল। মানে ইলিয়াস মজা আলাই এইটা লক্ষ্য করে বড় দুঃখ করেছে যে হোক হাই স্কুল, মুসলমানদের ক্ষতি হচ্ছে আর তোমার কোনো দরদ নাই। কত পার্থক্য হলো হাই স্কুল, কিন্তু মুসলমানদের ক্ষতি তো হচ্ছে, আর কিছু না, ওর ঘরে তো ক্ষতি হলো, ওর দেওয়ার টাকায় বানানো ইট, আর তোমার এই ব্যাপারে কোনো ব্যথা নেই। আল্লাহ তাআলা আমাকে দিন দিয়েছে, আমার দিলের মধ্যে যেন ব্যথা যায়, দুনিয়া আর মানুষ সবাই ভেবে দেয়। ওই যে বললাম, শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে এটা তোমাদের দায়িত্ব। হিন্দুদেরকে খুব বুঝিয়েছে দিন সংক্রান্ত যত ব্যাপার ওইটা হলো পণ্ডিতের ব্যাপার, ব্রাহ্মণের ব্যাপার। তুমি দেখবে খ্রিস্টানদেরকে বুঝিয়েছে ধর্ম সংক্রান্ত যত ব্যাপার ওগুলো পাদ্রীদের ব্যাপার। সেজন্য তারা পাদ্রী কি বললো বাস ওইটা মেনে নেবে। ও কোথা থেকে বললো তো ওর ব্যাপার, হালাল বললো না হারাম বললো, কিতাবে আছে কি নেই। আর হিন্দুদের ক্ষেত্রে তো তারা আরো টাইট করেছে যে তাদের ধর্ম গ্রন্থ, যেটা প্রধান গ্রন্থ হল বেদ, ওইটা সাধারণ মানুষের পড়ার অধিকারী নেই, হারাম। আর বেশি হারাম নয়। একজন নমঃশূদ্র যদি বেদ শুনে ফেলে, ব্রাহ্মণ পড়ছিল, 5 দিন যাচ্ছিল, ও শুনল, কেন শুনল এর শাস্তি স্বরূপ তার কানে সীসা গলিয়ে ঢেলে দিতে, এটা হলো শাস্ত্রের নিয়ম। কেন শুনল? এই তো কঠোরতা কেন? নিশ্চিত করা ও যেন অন্ধ থাকে, ব্রাহ্মণ যা বলবে তাই মানে, নিজের জন্য এটা দেখার অধিকার না। দুর্ভাগ্যবশত ও জানতেই যেটা সমাজের মধ্যে আছে, অন্যান্যদের প্রভাব আমাদের উপর পড়ে। অনেকদিন আগের কথা, টঙ্গী মাঠে বোঝায় ছোটখাটো একটা মসজিদ, ওখানে তাবলীগের যে মুরব্বী ছিলেন, ইন্তেকাল করেছেন, জীবন মানে সারা জীবনে প্রায় তাবলীগের মধ্যে দিয়েছেন। ওনার সাথে আমারও কি একটা কথা হচ্ছে, সম্পূর্ণ কথা আমার মনে নেই, অনেকদিন আগের কথা। বিষয়টা কিছু এই ধরনের ছিল, যেটা মুরব্বীদের দায়িত্ব। আমি বললাম যে প্রত্যেকেরই দায়িত্ব, শুদ্ধ নষ্ট আমাকে দেখতে হবে। বললেন বলে আমি মেনে নেব, এটা তো হতে পারে না। যে আমার দেখার দায়িত্ব অধিকার আছে, এটা শুদ্ধ না অশুদ্ধ, আর একজনের বুঝে আরেকজন নেবে না। মুরব্বী বলেছে বলে পার পেয়ে যাও, তা তোর নয়। আর এই কথার সাথে কোরআন শরীফের আয়াত পড়লাম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা,
কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে। এই আয়াত কোরআন শরীফে একাধিকবার, প্রত্যেকে তার নিজ তথ্য। হাসরে, সিরাতে, কবরে, কোন জায়গায় কেউ পেয়েছো নাকি এটা কথা যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমার পীর কে ছিল, তার কাছ থেকে কি সার্টিফিকেট পেয়েছো? একদম সব কথা দিলে তোমার উপর। সে তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার রবকে, তো ফেরেশতাকে বললো যেগুলো তো আমি জানি না, হুজুরকে জিজ্ঞেস করেন। তো পার পাবে নাকি? পার পাবে না। আল্লাহর মেহেরবানি, আরব দেশের দিনে চলতে থাকার কিছুটা ভিন্ন। কোর্টে আমারই পরিচিত একজন, তার একটা কেস ছিল। থাকে তো জেদ্দাতে, কোর্ট জেদ্দার ছেলেদের আমি যাই না, মক্কাতে থাকে, ব্যবসা মক্কাতে। তো যে কোন একটা অঞ্চলের ওখানে কোর্টে তার কেস ছিল। জজ কাজী তাকে প্রশ্ন করে, প্রশ্নের উত্তরে তার সে উকিল নিয়ে গেছে। উকিল ওখানে এখন আছে, উকিল নিয়ে গেছে। ওকে যখন প্রশ্ন করেছে, উত্তরে ও বলেছে যে উকিল উত্তর দেবে, উকিল করেছে উত্তর দেবে। কাজী রেগে ওকে বলেছে যে হেই গর্দব, আমি তোকে জিজ্ঞেস করছি। ইয়া হিমার, হেমার বলে সম্বোধন করে দেয়, ইয়া হিমার, আমি তোকে জিজ্ঞেস করছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি তোকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গর্দব, তোর প্রিয় ব্যাপারে। কিন্তু অন্যান্য সব প্রিয় করে চালিয়ে। আমি যখন এই আয়াত বললাম ওই মুরব্বীকে, ওরা তাদের উপার্জন আপনার, তখন আমার অনেক আগে কথা, আমার বয়স কম, নিজের মুরব্বী খুব ভক্ত বলছে। উনি আমাকে ধমক দিয়ে বললেন যে কোরআন শরীফের আয়াত শোনাবেন না, বা আয়াত শোনাবেন না। আমি চুপ হয়ে গেলাম। এখন যদি হতো তাহলে আমি বলতাম যে তাহলে কি রামায়ণ শোনাবো? তখন ওটা বলিনি। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, পারা না পারা ভিন্ন। আমার চেষ্টা করার দায়িত্ব, চেষ্টা করলে আল্লাহ তো করবে। সোয়ানবাগের ওই যে বড় রাস্তা, ওই রাস্তায় ঠেলা গাড়িদের করে এক ঠেলাওয়ালা বিশাল বিশাল বস্তা নিয়ে ভিতরে কি যাই না, আপনার চলতে পারে লাভ জানে, বস্তা কোন কাত হয়ে বস্তা পড়ে গেছে। তো বিচারা বস্তা উঠাবার চেষ্টা করছে, কিন্তু এই বস্তাগুলো এমন ধরনের একটা সাইজের যে একজনের উঠাবার মতো নয়। সব বিচারা রাস্তার মাঝখানে আটকা পড়ে আছে, হয়রান পেরেশান, চেষ্টা করতে জীবন মিলে কোনো ব্যাপার। আমি রাস্তার পাশে ফুটপাত, আমি এগিয়ে গেলাম। আল্লাহ তো আমার বদনীতিক মাফ করুক, আমি যে এগিয়ে গেছি আসলে বস্তা উঠাবার জন্য যাই, কেন গেলাম ওটা পরে বলছি। আমি গিয়ে ওই বস্তা ধরে ধরে ভান করে, এটা মানত করবার মতো নয়, ভারী বস্তা। কিন্তু আমার আশাতে ওই ফুটপাত থেকে সাথে আর বেশ কদিন চলে, ওরা বস্তা উঠলো, আমি কেটে পড়লাম। সবগুলো করতে হয়, কিন্তু আমি যদি কিছুটা হলো আমার দায়িত্ব অনুভব করতে পারি, ইনশাল্লাহ আরো 10 জন এগিয়ে আসবে, আর সহজে কাজ হয়ে গেল। আর এদেরকে কেউ ডাকেও, তারও মনের দুদলমান ছিল, খেয়াল করেনি হয়তো বা যে কোনো কারণে। যখন দেখলো যে একজন এসেছে, সাথে আরো বেশ কয়েকদিন চলে, তাহলে তারা আমাদের দায়িত্ব দিয়েছে। আমি আমার সাধ্য মতো বলবো, আল্লাহ করিয়ে দেবে, কিন্তু আমাদের দায়িত্ব আছে যে ব্যাপারেই হোক, পুরা উম্মতের ব্যাপারে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, গোটা মানব জাতির ব্যাপার, উম্মতের মানব জাতির ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু কথা যে দূর প্রান্তে খেলাফতের কোনো সীমা নাই, ওনার কথায় উদ্ধৃতি করা হয় না, ওনার কথায় কথা পাওয়া যায়। কোন একটা সাঁকো পার হতে গিয়ে যে ছাগলের পা মচকে যায়, তো ওমরকে জিজ্ঞেস করা যে এই সাঁকোতে ফাঁক কেন ছিল, ছাগলের পা কেন মচকাল? আর খলিফা কি শুধু ওমর? আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে খলিফা বলবেন, ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, যে এই খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সবাইকে, যে যতটুকু বহন করতে পারে সে ততটুকু। আনুষ্ঠানিক খলিফা যে
দেশের প্রধান, ওটা মাত্র একজন। কিন্তু আল্লাহর তরফ থেকে খেলাফত প্রত্যেক ইমানদারি বহন করার চেষ্টা করি। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাই করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।